সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। আজকে হান্ডি মাটন রান্না করব। সকালে ছেলে বাজারে গেছিল, 1.5 কিলো খাসির মাংস নিয়ে এসছে। আর হান্ডি মাটন রান্না করা তো একদম সহজ, আর বাড়িতে তো হাঁড়ি আছে। তো এই হান্ডি মাটন রান্না করার জন্য কি কি মশলা দিয়ে আমি মাখাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর হান্ডি মাটন রান্না করতে গেলে মশলা দিয়ে মাখিয়ে অন্তত 1 ঘন্টা তো ধরে রাখবেনই, তারপরে রান্নাটা শুরু করবেন। তা দেখুন আমি কি কি মশলা দিয়ে মাখাচ্ছি। 1 কিলো মাংসতে 500 গ্রাম পেঁয়াজ লাগে। তো 1.5 কিলো মাংস তো আমি 750 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এখানে আছে রসুন, শুকনো লঙ্কা, জিরে ধনে একসঙ্গে বাটা, আদা বাটা। লবণ আর হলুদের পরিমাণটা একসঙ্গেই দিয়ে দিতে হবে। রান্না করার সময় দেওয়া হবে না, মাখাবো যখন তখনই দিয়ে দিচ্ছি হলুদ। স্বাদ মতন লবণ। আর হলুদ আর লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেবেন, যেন ঠিকঠাক মতন হয়। আর যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু স্বাদ হবে না হান্ডি মাটনে। এখানে আছে 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ি, 1 চামচ গরম মশলা। আর এই সব কিছু কিন্তু একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোটাই হচ্ছে মেন হান্ডি মাটনের। এবার ভালো করে মাখিয়ে নিই। আর এই হান্ডি মাটনের মশলাটা যত ভালো মাখানো হবে তত ভালো রান্নায় স্বাদ আসবে। আর মাখানো না ভালো হলে কিন্তু রান্নায় স্বাদ আসবে না ভালো। এই দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাংসটা। এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। বলেছিলাম তো 1 ঘন্টা মাখিয়ে রাখবো মাংসটা। তো 1 ঘন্টা তো হয়ে গেছে, এখন দেখি কেমন হয়েছে মাংসটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখুন। এবার রান্না চাপিয়ে দেবো। প্রথমে উনুনটা ধরিয়ে নিই। এই দেখুন মাংস রান্না করার জন্য এই হাঁড়িটা নিয়ে নিয়েছি। এবার এইটাতেই মাংস রান্না করব। আস্তে আস্তে জাল দেবো উনুনে। মাটির হাঁড়ি তো, হাঁড়িতে গরম হয়ে গেছে। এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। এতে 200 গ্রাম সর্ষের তেল আছে। তেলটা ভালো করে সব জায়গাতে তেলটা লাগিয়ে নেবো হাঁড়ির ভিতরে। এই দেখুন হাঁড়ির মধ্যে সব জায়গায় ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার কটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। আর কটা গোটা জিরে, কয়েক কুচি রসুন। এবার হাঁড়িটা নামিয়ে নেব, গরম হয়ে গেছে তো। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। উনুনে হাঁড়িটা চাপিয়ে দেবো। এবার হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে মাংসটা হাঁড়ির মধ্যে নাড়া করে দেবো।
আর আস্তে আস্তে জাল দেবো। এবার মাংসের মধ্যে 3টে গোটা রসুন দিয়ে দেবো। উনুনের আগুনটা একটু মিডিয়াম রাখবেন, বেশি জোরে জল দেবেন না কিন্তু, তাহলে নিচে লেগে যাবে হাঁড়িতে। চারিদিকে আটাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না, হাওয়া বাতাস ঢুকলে শুকিয়ে যাবে। আর একটুখানি সামান্য জল দিয়ে দেবো। একটু জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আর হাওয়া বাতাসটা ঢুকতে পারবে না। এইবারে মশলা ধোয়া জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। যে মশলা ধোয়া জলটুকু দিয়েছি আর জল দেবো না, আর পেঁয়াজ থেকে জল গলবে। এবার এটা সিল করে দেবো, মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দেবো, আর 45 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো সিল করে। দশ মিনিট তো হয়ে গেছে, সিল করে দিয়েছি, এবার ঝাঁকিয়ে নেব। এবার মাংসের হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দেবো। পঁয়তাল্লিশ মিনিট মতন জাল দিয়েছি, আর 15 মিনিট মতন ধরে রেখেছিলাম, মোটামুটি 1 ঘন্টা। দেখি কেমন হয়েছে, এবার সিলটা খুলে দেখি। গরম না খুব? না না, গরম নাই, ঠান্ডা হয়ে গেছে, একটুখানি গরম আছে। ওই আজকে কি তুমি টেস্ট করো মাংসটা? হ্যাঁ, কেন টেস্ট করো না? এত সুন্দর রান্না টেস্ট না করলে হয়? আর কাকিমা রান্না করেছে বলে কথা। তো আমার বাড়িতে বৌদিও খাসির মাংস খায় না, আর আমার মাও খাসির মাংস খায় না, কিন্তু মা রান্না করে দেয় খুব সুন্দর। ছেলেরা খায়, রান্না না করলে হবে বলুন তো? দেখো মা, দেখি কিরম হয়েছে। এই তো সিলটা খুলি আস্তে আস্তে। গরম নাই? কিছুই দেখা যাচ্ছে না গো মা। উফ, দারুণ হয়েছে। সেন্ট তো বেরোইছে বাবা, এখন কেমন হয়েছে দেখি নাড়াচাড়া দিয়ে। সুন্দর ফিশ। এই দেখো, দারুণ হয়েছে তো মা, একদম গলে গেছে মাংসটা, পারফেক্ট। আর এর থেকে মাংস ছেড়ে গেছে, দেখো। এই দেখো, এই দেখুন একদম গলে গেছে মাংসগুলো, হাড়ের থেকে মাংস ছেড়ে যাচ্ছে। এই হাঁড়িটা তো গরম আছে, আর পরিবেশন করার জন্য ওই হাঁড়িটাতে ঢেলে নেবো এবার আমি। একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। ভাই একদম মালাই মার্কে। ও দেখে তো মন ভরে গেল। দেখেই মন মেরে গেল, তাহলে খাবি কি রে ভাই? সেটাই তো, বাস বাস, একদম মালাই মার্কে তো। দেখি রসুনটা কোথায় গেল আবার। বাবা, শুরু তো তুমি করলো, কিরম আছে? ভাই আজকে যা টেস্ট হয়েছে মনে হয় যেন দারুণ। পাঁচ কাটার নতুন পদ্ধতির রান্না, মাটির হাঁড়িতে নতুন পদ্ধতিতে রান্নাটা এই যে কত রসুন। দাও।
এটা সেই বাংলাদেশের মতন হয়ে গেল ভাই। আগে তো বাংলাদেশের লোক এই হাঁড়িতে রান্না বান্না করে খাইতো। মাটির হাড়িতে মাটির কড়াইতে। ঠিক। এই যে হান্ডি মাটন, এই রান্নাটা কিন্তু বিহারে বিশাল প্রচলিত। আর বিহারে যত লরি ড্রাইভার আছে, মানে যত ড্রাইভার আছে তারা কিন্তু একটা ধাবা আছে দাদান হান্ডি মাটন, ওই ধাবায় গেলে পরে ওরা এই হান্ডি মাটন খাবেই। মানে বিহারের একটা বিশাল ফেমাস রেসিপি। আর সত্যি এই রেসিপিটা খাইতে এত ভালো লাগে মানে কওয়া যাবে না। আর এই যে হান্ডি মাটন, এটা একদম পারফেক্ট হয়েছে। আরে ভাই এটা কি খাসির মাংস না অন্য কিছু রে ভাই? মাংস এত যে নরম হইতে পারে তো জানতাম না। হান্ডি মটন যে এত নরম হয়। খুবই সফট হয়েছে। পিসটা দেখুন কতটা সফট হয়েছে, একদম হাতেই ছেড়ে যাচ্ছে। মানে মাংসটা তাহলে কত সুন্দর রান্না হয়েছে, একদম হাতে করে ছেড়ে গেল। মন ভরে গেল খায়া। মাটনের ভিতরে যখন রসুন দেয়, এই রসুনটা কিন্তু টিপলে পরে বেড়ে যাবে। এই যে এই রসুনটা কিন্তু খাইতে খুবই টেস্ট। তো ভাতের সাথে হালকা মাখাইতে হবে। আর হালকা মাটনের পিস, অসাধারণ কম্বিনেশন। মানে একবার খেলে বার মনে হয় যে বারবার খাই। আর এই সমস্ত জিনিস সবাই দেখতে হয়তো ভাবে যে বানাতে বিশাল কঠিন, ওই নিয়ে কিন্তু সবাই করতে না। আসলে এটা বানাতে বিশাল ইজি, কোনো কিছুই লাগবে না, খালি ঠিকঠাক মতো হাঁড়িডারে ধরে 2-4 বার ঢাকা দিলে পারে কিন্তু রেডি হয়ে যাবে। আর মায়ে একদম পারফেক্টভাবে বানাইছে, তো দেখলে এবারে বোঝা যাবে যে কত সহজ এটা বানায় না। আর অনেকজন কয় যে আমার বাবার নাকি আমার মায়ের কম কম খাইতে দেয়। অ্যাকচুয়ালি আমার বাবার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তো বাবার খুবই শরীরের অবস্থা তখন খারাপ হয়ে গেছিলো। ডাক্তার একদম তেল মশলা কম খাইতে হয়েছিল। আজ থেকে প্রায় 10 বছর আগে তখন বাবার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে বাঁচায় রাখায় সমস্যা হয়ে গেছিলো। তারপরের থেকে বাবা তো মানে 3-4 বছর কোনো মশলাপাতি কিছুই খায় নাই। এখন ওই হালকা পরিমাণে মানে খায় আর কি, যেটুক খায় একদম সন্তুষ্ট হয়ে খায়। তো বেশি খায় না, কিন্তু অল্প নেয়, এটাই আর কি। তো মা কিন্তু কম কম দেয় না, আসলে বাবার শরীর অবস্থা খারাপ, তো তাই আর কি বাবা নিজেই কম নেয়। খাসির মাংস তো ভাই অনেক খাইছি এমনি রান্না করে কড়াইতে। আজকে যে হান্ডি মটন যা হয়েছে এই প্রথম খাইলাম আমি। মানে এরপরে ভাই মাংস আনলে আর কড়াইতে রান্না হবে না, হান্ডি মটনই করতে হবে। আর এটা কিন্তু একদম 100 ml মতো জল দিছে আজকে। একবারে ভাই পারফেক্ট, একবারে যা ঝোলটা হয়েছে, গ্রেভিটা এত সুন্দর হয়েছে মানে বলার মতো না, অসাধারণ যারে বলে। এটা কিন্তু পেঁয়াজেরই জল। 1 কিলো মাংস নিলে পরে 500 গ্রাম পেঁয়াজ দিতে হবে এটা। আর সেই পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু রান্না হবে। ডিজে ভাত নে? না আমি ভাত নেবো না, পেট ভরে গেছে, অনেক খেলাম। বাড়িতে কিন্তু এইভাবে যদি হান্ডি মটন বানানো যায়, আর যদি বাড়িতে কোনো অতিথি আসে, সে কিন্তু একবার যদি এই হান্ডি মটন খাওয়া যায়, সে কিন্তু বারবার চলে আসবে এই হান্ডি মটন খাইতে। কড়াই মাংস ভুলে যাবে, একদম। কড়াইতে মাংস আর রান্নাই করবে না সে। আর এই শীতের রাতে যাকে বাড়িতে ছাদ আছে, তাকে কি করতে হবে, একটা হাঁড়ি নিতে হবে, মাটির হাঁড়ি, মাংস নিয়ে নিতে হবে, মশলা রেডি করে নিতে হবে, ছাদে চলে যেতে হবে, ছাদে যেয়ে একটু আড্ডা ফাটা দিতে হবে, আর কাঠ কয়লার আগুন করে এই হাঁড়ি চাপা দিতে হবে। বাস 1 ঘন্টার ভিতরে রেডি হয়ে যাবে। তারপরে সবাই মিলে জমায় খাওয়া দাওয়া করতে হবে আর আড্ডা। মানে এই টেস্ট যদি একবার পাওয়া যায় তো সপ্তাহে 1 দিন তো হবেই এই হান্ডি মাটন।